এবং তাদেরকে ভুল বোঝানো হচ্ছে এবং তাদের শিক্ষা নেই, তাদের কাজকর্ম নেই, তাই তারা অপরাধের সঙ্গে তাদের যুক্ত হয়ে পড়ছে। এই হুমায়ুন কবিরের মধ্যে নেতা নেই তো এর জন্য দায়ী। এর জন্য দায়ী তৃণমূল কংগ্রেস, এর জন্য দায়ী কিছু ধর্মীয় মৌলবাদী। মরছে মুসলমান, মারছে মুসলমান, এটা তো আমি বলে চলেছি দীর্ঘদিন ধরে। গত 5 বছরে যত খুন হয়েছে তার ট্র্যাক রেকর্ড দেখুন, অধিকাংশই সংখ্যালঘু সম্প্রদায়। বকটুই জীবন্ত পুড়িয়ে মারা যায়, দাঁড়িয়ে দাঁড়িয়ে তৃণমূল মজা দেখলো। তারপরেও সংখ্যালঘু চলে যাচ্ছে তৃণমূল কংগ্রেসের সঙ্গে। তৃণমূলের কাছে গেলে বা কংগ্রেসের কাছে গেলে তাদের রাজনৈতিক পীড়নক হিসেবে ব্যবহার করা। মুসলমানদের মুসলমান বানিয়ে রাখা হয়েছে, ভোটার বানিয়ে রাখা হয়েছে, তাদের মনুষ্যত্বের মর্যাদা দেওয়া হয়। আর যেখানে এরকম নেতা থাকবে ততদিন মুসলমানের অবস্থা আরও খারাপ হবে। গুলশান কলোনির একের পর এক অবৈধ নির্মাণ দেখা যাচ্ছে। গুলশান কলোনিতে কেন অনুপ্রবেশ হবে না? কেন অবৈধ নির্মাণ হবে না? বিধাননগরের মতো একটা প্ল্যান্ট সিটিতে শাহ ইনস্টিটিউট অফ নিউক্লিয়ার ফিজিক্সের পিছন দিকে, সামনের দিকে যদি রোহিঙ্গাদের বসিয়ে দেওয়া হয় এবং তারপরে যারা রিপোর্ট করবে সেখানে পুলিশ কোনো ব্যবস্থা নেয় না, যেখানে অবৈধভাবে একটি প্রার্থনাস্থল নির্মাণ হয়ে গেছে সল্টলেকের মধ্যে, বাইরে থেকে নিয়ে এসে রোহিঙ্গাদের বসিয়ে দিচ্ছে বিভিন্ন জায়গায়, যেখানে অনেক তথাকথিত আমলাদের বাস, ভিআইপিদের জায়গা, সেখানে কিন্তু এই অবস্থায় গুলশান কলোনিতে হয়েছে স্বাভাবিক ব্যাপার। ঝাড়খণ্ডে অনুপ্রবেশের সংখ্যা বাড়ছে, বাংলাদেশ থেকে বাংলাদেশ পশ্চিমবঙ্গ হয়ে সেটা তার ঝাড়খণ্ডে চলে যাচ্ছে। আবার ওদিকে ফুলহার দিয়ে বাংলাদেশের লোকেরাও ঝাড়খণ্ডে ঢুকছে। এইটা তো একটা আন্তর্জাতিক চক্রান্ত, বিনা যুদ্ধে ভারত দখলের চক্রান্ত, সাইলেন্ট ডেমোগ্রাফিক ইনভেশন। একমাত্র রাজনৈতিক দল 80 দশক থেকে আমরা বলে চলেছি। ওয়াকফ বিল নিয়ে কেন্দ্র যে সরকার বিল আনতে চলেছে তার বিরোধিতা করছে তৃণমূল, এবং তৃণমূল শীতকালীন অধিবেশনে তারা একটি পাল্টা বিল আনতে চলেছে এমনটাই জানা যাচ্ছে। ওরা যে কোনো বিল আনতে পারে। আগে ওকে বলুন না, কড়াইয়া থানার উল্টো দিকে যে ওয়াকফ প্রপার্টিটা দখল করলেন পুলিশের সামনে, যেখানে মতোয়ালির নাম দিয়ে হাইকোর্টের নোটিশ ঝুলছে, সেগুলো কি হলো? আমরা বাম জমানার স্লোগান দিতাম, তৃণমূল কংগ্রেস সবাই দিত যে ওয়াকফ লুটের সরকার আর নেই দরকার। আজকে তৃণমূল কংগ্রেস যত ওয়াকফ প্রপার্টি লুট করেছে, এর অতীতে কোনো সরকার পশ্চিমবঙ্গে তা করেনি। আর্চিকর কাণ্ডে বিনীত গোয়েলের বিরুদ্ধে, মানে নির্যাতিতার নাম বলার বিরুদ্ধে বিনীত গোয়েলের বিরুদ্ধে কিন্তু বড় একটা পদক্ষেপ হতে পারে। যদি আদালতের প্রমাণ হয় তাহলে বড় শাস্তি হতে পারে বিনীত গোয়েলের, যেহেতু অভয়ার নাম তারা প্রকাশ্যে বারে বারে বলেছে। অভয়ার নাম আমার কোনো বলার, স্বাভাবিকভাবে ওখানেও হয়েছে। পুলিশ কি তৃণমূলের থেকে কোনো আলাদা নেই? এই প্রগতি একবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার অস্ত্র উদ্ধারের কথা বলেন। কিছুদিন আগে দেখা গেল যে মেয়র চোটপাট করছেন। এর মধ্যেই রাজ্যের বিভিন্ন জায়গায় অস্ত্র উদ্ধার, একাধিক গ্রেপ্তার, কিভাবে দেখছেন আপনারা? আগে একবার হয়েছিল, এখনো একবার হচ্ছে। এটা হচ্ছে সংবাদ মাধ্যমে স্পেস নেওয়া না। শাসক দলেও তৃণমূল আর বিপক্ষেও তৃণমূল, মাঝখানে অন্য কেউ থাকবে না। ওগুলো তো সমুদ্র থেকে এক মগ জল তুলে নেবার। গোটা পশ্চিমবঙ্গ বারুদের স্তূপের ওপরে বসে আছে। বিভিন্ন সীমান্তবর্তী এলাকায় ঘরে ঘরে নাই নেমে পৌঁছে গেছে। মালঞ্চর ওখানে ফ্যাক্টরি আছে। আমি পুলিশকে জানিয়েছিলাম লিখিত 3-2 রিভলভার পিস্তল তৈরি করছে, সুন্দর ফিনিশ। আগে তো মুঙ্গের টুঙ্গের কথা বলতে, এখন পশ্চিমবঙ্গ স্বয়ংসম্পূর্ণ তৃণমূলের আমল। এগিয়ে বাংলা এদিকে এগিয়ে গেছে। শেষ